রবের নাম হলো আল্লাহ, আমার রবের নাম হলো রহমান, আমার রবের নাম হলো রহিম, আরো অনেক নাম আছে। রবের নাম নিয়ে আমার আল্লাহর স্মরণ করা, এটাকে বলা হয় জিকরুল্লাহ। যেমন আল্লাহ 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 ইত্যাদি এই ধরনের জিকির, এটা হলো প্রথম প্রকার জিকির। দ্বিতীয় প্রকার জিকির হলো ওয়াসানিহা যিকরু বিল লিসান সিররান। দ্বিতীয় প্রকার জিকির হলো আওয়াজ হবে না, গোপনে গোপনে জিহ্বা নড়ায়া নড়ায়া জিকির হবে, কিন্তু আওয়াজ হবে না, আওয়াজ হবে না, সিররান গোপনে হবে। জিকরে বিল লিসান, জিহ্বাটা নড়বে। যেমন ধরেন আপনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন এক জায়গায় বসে, এই ঠোঁট দুইটা বন্ধ, আপনার নাকে শ্বাস ছাড়ছেন আর নিচ্ছেন, কিন্তু জিহ্বা নাড়ায়া নাড়ায়া গোপনে জিকির করতেছেন। আওয়াজ হচ্ছে না, আওয়াজ হবে না, আওয়াজ ছাড়া শুধু জিহ্বা নাড়াইবেন। এই জিকির আপনি শুধু বুঝবেন জিকির করছেন, আশেপাশে কেউ বুঝবে না, ফেরেশতারা বুঝবে কিন্তু আশেপাশে কেউ বুঝবে না, আওয়াজ হবে না। এটা হলো দ্বিতীয় প্রকার জিকির। কানজুল উম্মালের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এবং বাইহাকে শুআবুল ঈমানের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, নবী গো কোন আমল আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি মহব্বতের আমল কোনটা? আমার দয়াল নবীজি বলেছেন, এমন ভাবে আল্লাহর জিকির করতে থাকো গো, এমন ভাবে দুনিয়া থেকে বের হয়ে যাও যেন লিসানাকা রুতবান মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তোমার জিহ্বাটা তাজা হয়ে থাকে। অনেক ওলিয়া উলিয়াগণ ইন্তেকালের সময় আমরা দেখেছি, অনেকে দেখেছে যে ওনার মৃত্যুর আগে ইন্তেকাল হয়েছে বা হচ্ছে, ওই সময় জিহ্বাটা আল্লাহ 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 বলে নড়তেছে। সুবহানাল্লাহ। এরকম আমি দেখেছি, আরো অনেকে দেখেছে। মৃত্যুর সময় আল্লাহর ওলির জিহ্বা এভাবে এইভাবে শুধু নড়তেছে, তার মানে জিকির চলতেছে। রুতবান মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তার জিহ্বা তাজা হয়ে আছে। এটা হলো দ্বিতীয় প্রকার জিকির। তৃতীয় প্রকার জিকিরটা হলো যিকরু বিল কলবি ওয়ার রূহি ওয়ান নাফসি ওয়া গায়রিহা। কালব, রূহ, খফি, আখফা, নফস, আবাত ও শাকবাত, লতিফা সমূহের মাধ্যমে জিকির করা। প্রিয় ভাই বন্ধুরা, এই জিকিরগুলির এক একটা হাইসিয়ত রয়েছে যেগুলি আল্লাহর ওলিরা শিক্ষা দেয়। যেমন কালবের জিকির, কালবের দিকে ধ্যান রেখে আপনি জিকিরটা করতে পারবেন, এটাকে বলা হয় জিকিরে খফি, গোপন জিকির। কি জিকির? গোপন জিকির। এই জিকিরে খফি বা জিকিরে কালবি যেটা, এটা কিভাবে করে বুঝার জন্য আমি বলছি। এই জিকির জিহ্বাও নড়বে না, ঠোঁটও নড়বে না। এই জিকির মানুষ তো টের পাবেই না, আপনার কাদের ফেরেশতারাও টের পাবে না। কথা বুঝতেছেন? আগের জিকির যেটা জিহ্বা যুগে, ওটা মানুষ টের পায় না, কিন্তু ফেরেশতারা টের পায়। আর এখন যে জিকিরটা করবেন, তৃতীয় প্রকার যে জিকিরটা করবেন, জিকিরে খফি যেটা, জিকিরে কালবি যেটা, এটা মানুষেরাও টের পাবে না, এই কেরামন কাতিবিন দুই ফেরেশতাও টের পাবে না। এটা কেমন জিকির বোঝানোর জন্য বলছি। আপনারা তাফাক্কুর করে থাকেন, ধ্যান করে থাকেন, মুরাকাবা করে থাকেন, চুপচাপ বসে আছেন, কথাও বলছেন না, জিহ্বাও নাড়াচ্ছেন না। যেমন আলেম ভাইরা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী। কোরআন শরীফের একটা আয়াত ওনার মাথায় এই মুহূর্তে চিন্তা করতেছেন, এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে, এটা থেকে কোন কোন মাসআলা সাবিত হইতে পারে, এটা নিয়ে উনি গভীরভাবে ধ্যান করতেছেন। ব্রেইন দিয়া, কি দিয়া বলেন না, কি দিয়া? ব্রেইন দিয়া চিন্তা, ধ্যান, মুরাকাবা, তাফাক্কুরের মাধ্যমে উনি এটা গবেষণা করতেছেন। এটা হলো ওই ক্লাসের জিকির। আপনারা আল্লাহ 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 জিকির করতেছেন, কিন্তু মুখেও বলছেন না, জিহ্বাও নাড়াচ্ছেন না। এইখানে কালবে ধ্যান করে আপনি ওই নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন, কিন্তু কোনো আওয়াজও হচ্ছে না, জিহ্বাও নড়ছে না। এই ধরনের জিকির সম্পর্কে আমার নবীজি বলেছেন, এটা আমল নামার ফেরেশতারাও শুনে না। আর এই জিকিরের সওয়াব, মর্যাদা জাহিরি জিকিরের চেয়ে 70 গুণ বেশি সওয়াব। এটা ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। এজন্য ভাই আমার, কালবি জিকির মানে হেক্কুর হুক্কুর না। কালবি জিকিরের নিয়ম আছে। যেমন বোঝানোর জন্য আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। আপনি এখানেও বসে আছেন, বসে একটা গাছের দিকে তাকায় আছেন, তাকায় আপনি ভাবতেছেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় সর্বশক্তিমান আল্লাহ,
আপনি কত মহান, কত সুন্দর করে এত সুন্দর একটা গাছ সাজাইছেন, এতগুলি পাতা আপনি দিছেন, এবং সবগুলি পাতার খবর আপনার কাছে আছে। কোন পাতার নড়তেছে, কোনটা স্থির আছে, কোন পাতার নিচে কি আছে, এই সব আপনি জানেন। এই জ্ঞান আপনার কাছে আছে, আপনি সমস্ত জ্ঞানের মালিক। এই যে চিন্তা করতেছেন একটা গাছ নিয়ে চিন্তা করতেছেন, এই চিন্তাটাই হলো জিকিরে খফি। এটা গোপন জিকিরের অন্তর্ভুক্ত। যেমন ছাত্র ভাইয়েরা আপনারা বুঝবেন, একটা পড়া আছে জুরে জুরে, আমাদের বাংলাদেশে স্পষ্ট করে জুরে জুরে পড়তেছেন, আপনিও বুঝতেছেন, আশেপাশের লোকেরাও বুঝতেছে, স্পষ্ট পড়া, এটাও পড়া। আবার আরেকটা পড়া আছে, আওয়াজ অনেক সময় হয়, অনেক সময় হয় না, বা গুনগুনে আওয়াজ হয়, আশেপাশের কেউ বুঝে না, কিন্তু আপনি পড়তেছেন, এটা আপনি বুঝতেছেন। দুইটা তিনটা অক্ষর শব্দ উচ্চারণ করে, বাকিটা ওই উর ভিতরে কি পড়তেছেন আশেপাশের কেউ না বুঝলে আপনি কিন্তু বুঝতেছেন আপনি কি পড়ছেন। এটা হলো দ্বিতীয় প্রকার পড়া। আর 3 নম্বর পড়া আছে, মুখেও আওয়াজ করে না আর গুনগুনানিও করে না, শুধু তাকাইয়া তাকাইয়া পড়ে ফেলছে এখানে কি লেখা আছে। এই তিনটাই কিন্তু পড়া, 3 পড়াই পড়া। কিন্তু দাদু মনে রাখবেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে বিকৃত আওয়াজে হুক্কুর হুক্কুর কইরা যে জিকির আমাদের সমাজে প্রচলন হয়েছে, এটা কিন্তু 3 ক্লাসের কোন ক্লাসেই পড়ে না, বুঝছেন ভাই আমার? যেমন অল্পনা বসের বন্ধুরে, এই যে মারলেন, আল্লাহও কইলেন না, রহমানও কইলেন না, রহিমও কইলেন না, হুও কইলেন না, কইছেন কি? কিছুই বোঝা গেল না, খালি বোঝা গেল একটা ধমক মারলেন। এইটা কোন ক্লাসের মধ্যেই পড়ে না, ওই 3 ক্লাসের কোন ক্লাসের মধ্যে এটা পড়ে না। এগুলাকে বলা হয় ভণ্ডামি জিকির। কি জিকির? আমরা এই ভণ্ডামি জিকির থেকে বের হয়ে আসবো। আমরা সুন্নত তরিকায় আল্লাহর ওলিরা যেইভাবে শিখাইছে ওইভাবে আমরা জিকির করব। কথা বুঝতে পারছেন আপনারা? আমার এই কথাগুলি সবার পছন্দ নাও হইতে পারে, কিন্তু আমি যা বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, কোন আলেম এই কথাগুলির উপরে কলম ধরতে পারবে না ইনশাআল্লাহ। আমি যেটা বলছি গবেষণা করে বলতেছি। কিন্তু দাদু যারা এই বংশন করতেছে তারা দলিল দেয় কি জানেন? আমি একজন ভণ্ড মৌলবীর ওয়াজ শুনতেছিলাম, ভাবলাম যে এরা কি ওয়াজ করে একটু শুনি না, তাদের মধ্যে হয়তো কোনো কিছু আছে, নাইলে তাদের সাথে এত মানুষ জিকির করতেছে কেন। শুনতেছি উনি একটা হাদিস শরীফ বলতেছে, কিভাবে যে বলছে আমি এটা বলতে পারতেছি না। মানে একটা হাদিস আছে না, আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলা মাজনুন, আছে না ভাই? মুসনাদ আহমদের মধ্যে আছে, আকসিরু যিকরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। হাদিসের ভাষাটা হলো আকসিরু, আকসির মানে বেশি করে জিকির করো, এত বেশি পরিমাণে জিকির করো যেন লোকেরা দেখলে তোমাকে পাগল বলে। এটা হলো হাদিস। আর তারা হাদিস পড়েও ভুল, উচ্চারণ করে ভুল, অর্থ করে ভুল। তারা বলে এমন ভাবে জিকির করে যেন পাগল করে। আরে ভাই, এখানে এমন ভাবে জিকির করো বলিনি, বলছে বেশি বেশি জিকির করে যেন লোকেরা পাগল বলে। আকসিরু শব্দের অর্থ নিছে এমন ভাবে। এগুলি আরবি একটা শব্দের অর্থ পর্যন্ত ঠিক মতো জানে না, নামের আগে আবার লাগাইছে আল্লামা। আল্লামা এখন এত পরিমাণে বাড়ছে, এখন আর তাদের কারণে আলেমরা ওয়াজ করতে লজ্জা পায়, এমন ভাটিয়ালি টান মারে, ওই টানের ঠেলাই তো আপনার আবার সুবহানাল্লাহ মারে। ওয়াজ ঠিক না বেঠিক ওটা পরে টানের ঠেলাই সুবহানাল্লাহ। কিন্তু ভাই সত্য জিনিসটা জানতে হবে, সত্য পথে চলতে হবে। ওলি আল্লাহর শিক্ষা নবীর শিক্ষা, ওলি আল্লাহর শিক্ষা জান্নাতের শিক্ষা। এখানে ভণ্ডামি যারা করতেছেন, এটা কিন্তু দাদু মদিনাওয়ালার শিক্ষাও না, আল্লাহর ওলিদের শিক্ষাও। আসেন আমি সঠিক জিকিরের একটা পদ্ধতি আপনাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, তালিম দেওয়ার উদ্দেশ্যে 1 মিনিট বা 1.5 মিনিট জিকির করতে চাই। করবেননি সবাই? ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। পিছনে বাইরে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, খুব সুন্দর আওয়াজ। আল্লাহ আল্লাহ। এই মাইকেল ভাই জিকির করেন, কি হইছে? আপনারা জিকির লাগবে না নাকি?
আল্লাহ 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 জিকির করো আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকো না, লজ্জা লাগেনি? আল্লাহরে ডাকো। কারে ডাকবা? আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এবার আপনারা আমাকে একটা মন্তব্য করেন। এই যে জিকির করলেন সবাই মিলে স্পষ্ট করে আল্লাহ আল্লাহ, এই জিকিরটা যদি সবচেয়ে ডেঞ্জারাস ভয়ঙ্কর ওয়াহাবি যে কট্টর ওয়াহাবি, সেও যদি এই জিকির দেখে খারাপ মন্তব্য করতে পারবে? তার মনেও একটা তাসির হবে, এই মানুষগুলি আল্লাহকে ডাকতেছে, তার ভিতর চেঞ্জ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আর আপনারা যদি সবাই মিলে ইত্যা করেন, তখন করবে এই ডিকিটারে, তখন তার ভিতরে আপনাদের ব্যাপারে নেগেটিভ মেসেজ যাবে। এজন্য আমরা জিকির চাই, কিন্তু ভণ্ডামি জিকির চাই না। এই বিষয়গুলি খেয়াল রাখবেন প্রিয় ভাই। আমার আরো কিছু সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট, এতগুলি সাবজেক্ট একসাথে মিলিয়ে দিয়ে দিছে। মাজার নিয়েও তো অনেক কথা আছে, সবগুলি কথা বলাও হলো না। মাজারের বিধান কি, মাজার জিয়ারতের বিধান কি, এই বিষয় নিয়ে সংক্ষেপে একটু না বললে বিষয়টা পরিপূর্ণতা পায় না। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মা, সমস্ত আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সবাই একমত। এই ব্যাপারে ইজমা হয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে ইজমার কথা উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি ইজমার কথা উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি তিনি এই ব্যাপারে ইজমার কথা উল্লেখ করেছেন। মানে পৃথিবীর সব ইমামরা ঐকমত্য পোষণ করেছেন যে জিয়ারতে কবর এটা সমস্ত মুসলমানের জন্য ইস্তেহবাব, মানে মুস্তাহাব, এটা সওয়াবের কাজ, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমার নবীজি নিজে কবর জিয়ারত করেছেন। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, রাওয়াহু আহমদ। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান আমার নবীজি বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারতের দ্বারা মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। আমার ভাইরা, একটা মজার কথা শুনেন। আমি কোন এক মাহফিলের মধ্যে লামাযহাবীদেরকে একটু ধোলাই দিয়েছিলাম। তারা মুসলিম শরীফের একটা হাদিস সামনে এনে বলে, উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দাও। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, যেখানে উঁচু কবর পাবে ভেঙ্গে সমান করে দিবে। হাদিস আছে সঠিক, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, অন্যান্য কিতাবে হাদিসটা আছে, এটা সঠিক। এই হাদিস দিয়ে লামাযহাবীরা আমাদের সুন্নি সমাজে বা মুসলিম মিল্লাতকে বুঝায়, এই দেখো আল্লাহর নবী বলেছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দিতে হবে, আর তোমরা কবরকে উঁচা বানাচ্ছ, মাজার বানাচ্ছ কেন? এই হাদিস দিয়ে তারা মানুষকে মিসগাইড করে। আমি এটা প্রতিবাদ করতে গিয়ে এখন যেভাবে লামাযহাবীদের কথাটাকে নকল করছি, না লামাযহাবীরা কি বলে এই কথাটা আপনাদেরকে আগে শুনাইলাম না। এখন ওই মাহফিলও আগে লামাযহাবীদের কথাটা কোট করছি, করে আবার হাদিসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন মাজার উঁচা করে এবং জিয়ারত করে ওইটার ব্যাখ্যা দিছি। এখানে আফসোসের বিষয় হলো, এই লামাযহাবী শয়তানগুলি এত খারাপ, এরা পরের কথাগুলি আর আনে নাই। ওই যে আমি তাদের কথাটা কোট করেছি, এটা সামনে আইনা ভাইরাল করে দিছে, এই দেখো আলাউদ্দিন জিহাদি বলেছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দিতে হবে। আমাদের চট্টগ্রামের এক মুরব্বী হুজুর, না বুঝে অনলাইন, না বুঝে ফেসবুক, না বুঝে ইউটিউব, উনি ওই কাটিং করা বক্তব্যটা শুনা দরবারে হাশমিয়াতে বলতেছে, আলাউদ্দিন জিহাদি যদি বক্তব্য অড্য না করে আমি তার ব্যাপারে কথা বলবো। আমি পরে ফোন দিলাম, কাকে ফোন দিছি নাম বলবো না, ওনার লিডার যিনি, ওনাকে ফোন দিয়ে বললাম আমি কি ওনার ব্যাপারে এখন অনলাইনে কথা বলবো? উনি বলল, দেখেন জিহাদি সাহেব, আপনি তো অনলাইন এগুলি বুঝেন, আমাদের মুরব্বী হুজুর এটা বুঝে না। ওনারে কে কি কইছে, কে কি দেখাইছে, এটা ভালো মতো না বুঝাই উনি এইভাবে কথা বলে ফেলছে। এটা নিয়ে অনলাইনে আপনি কথা বললেন না, আমি এই বিষয়টা সামাল দিতেছি। পরে মানে বিষয়টা হলো, আল্লামা নুরি সাহেব হুজুরে আমাকে সাহস দিছে যে আপনি এটা নিয়ে অনলাইনে কথা বলেন না, আমি ওনাকে সামাল দিতেছি। পরে নুরি সাহেব হুজুর, আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে আরো মর্যাদা বাড়ায় দেয়, বলে না আমিন। নুরি সাহেব হুজুর বিষয়টা করছে। আসলে যে কোনো ব্যাপারে কথা বলার আগে অবশ্যই
তাহাকিক গবেষণা করতে হবে, হুট করে কথা বলা যাবে না। দরবারে হাশিমিয়া এটা চট্টগ্রাম নয়, বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তম নির্ভরযোগ্য দরবার। সেখানে আমার নাম উল্লেখ করে একটা কথা বলে ফেলবেন, তাও যাচাই বাছাই ছাড়া। এটা কিন্তু আমি সুন্নি অঙ্গনের লোক দিকে কিছু কইছি না। যদি অন্য কেউ হয়তো বিনা জানাজায় দাফনের ব্যবস্থা করে ফেলতাম ইনশাআল্লাহ। সুন্নি দেখে আর কিছু বলি নাই। আমার বক্তব্যটা ছিল এরকম যে সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে যে উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে, এটা সহিহ মুসলিমের হাদিস। কিন্তু এই হাদিস থাকা সত্ত্বেও আমরা কেন মাজার ভাঙ্গি না, বরং মাজারে যাই? এর উত্তর হলো বুখারী শরীফের মধ্যে উল্লেখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাব্বারায় হিজরত করেন, মদিনা শরীফে যান, গিয়ে দেখেন মসজিদে নববী বর্তমানে যেই জায়গায়, এই জায়গাটা তো ওই সময় মসজিদ ছিল না। ওখানে অল্প কয়টা খেজুর গাছ ছিল আর উঁচু উঁচু কবর ছিল। ওই কবরগুলি ছিল ইহুদিদের কবর। কাদের কবর? ইহুদিদের উঁচা উঁচা কবর আর কিছু খেজুর গাছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জায়গাটা মসজিদ বানাইবার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তখন সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা এই উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও, খেজুর গাছগুলি কেটে ফেলো। তাহলে বলেন তো, যেই উঁচু কবর ভেঙ্গে সমান করার কথা আল্লাহ রসুল বলেছে, এগুলি কি সাহাবীদের কবর না ইহুদিদের কবর? হাদিস হইল ইহুদিদের কবর ভাঙ্গার, আর এটা নিয়ে লাগাইছে আল্লাহর ওলির মাজার ভাঙ্গা। আমি সঠিক তথ্যটা দিয়েছি ওখানে, যার কারণে আহলে হাদিস তার আমারে জবাব দিতে পারতেছে না। আমি তারা দলিল দিছে মুসলিম শরীফ থেকে, আর আমি খণ্ডন করছি বুখারী শরীফ দিয়া। এখন তার খণ্ডন করতে আর পারতেছে না। এখন কি করছে, তারা ছলনার আশ্রয় নিয়া তাদেরকে বাস দেওয়ার জন্য প্রথম যে কথাটা আনছি ওইটা কাট করে খায়। আলাউদ্দিন জাহাদি বলছে উঁচা কবর ভেঙে দিতে হবে। আরে বোকা, যে উঁচা কবর ভাঙ্গার আদেশ আল্লাহর নবী দিয়েছে, এগুলি কোন আল্লাহর ওলির মাজার ছিল না, কোন সাহাবীর মাজার ছিল না, এগুলি ইহুদি নাসারাদের কবর ছিল। ঠিক কিনা বলে? তোমরা জানো না, তোমরা বুঝো না কোনটা ইহুদির কবর আর কোনটা মুমিনের কবর। এই জন্য তোমাদের ভিতরে সমস্যা হয়েছে। আমি এই দলিলগুলি দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই দলিলের জবাব আর তারা দিতে পারে নাই, শয়তানি ছলনার আশ্রয় নিয়েছে। এখন আপনারাও তো বুঝলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উঁচা কবর ভাঙতে আদেশ দিয়েছেন, এগুলি কি কোনো সাহাবীর কবর ছিল? কাদের ছিল বলেন? যুবকরা তোমরা বলো, কাদের ছিল? অতএব এখন যদি কেউ উঁচা কবর ভাঙে ফেলার হাদিস এনে দেখায়, তারে কেমন এই বেটা এটা ইহুদির কবর, তুই ইহুদির কবরের হাদিস এনে সাহাবীর কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে লাগাইছ কি জন্য? তুই তো নিজে হাদিস বুঝোস না। মনে রাখবেন, ইসলামের প্রেক্ষাপট বুঝতে হবে। ইসলামের প্রথম জমানায় মক্কা জীবনে মুসলমানদের কোনো কবরস্থানই ছিল না। মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। ওই সময় তো মুসলমান পাইলে মাইরি ইলায়, মুসলমানদেরকে মেরে ফেলে, হত্যা করে ফেলে কাফেররা। যার কারণে দলে দলে অনেক সাহাবীদেরকে আল্লাহর হাবিব বিভিন্ন জায়গায় হিজরত করাইছে, আবিসিনিয়া পাঠাই দিছে। সর্বশেষ আমার নবী নিজেও তো হিজরত করেছে, করেন নাই? তার মানে মক্কার পরিবেশ অনুকূলে ছিল না। কবরস্থান বানাইবেন দূরের কথা, ওখানে তো নামাজ পড়তেই দেয় নাই, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া লাগতো, প্রকাশ্যে আজান দিতে দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে আজান হয়েছে। নবীজি নামাজে দাঁড়াইলে পাথর মারতো, ইট পাথর মারতো। নবীজি সেজদায় গেলে নবীজির পিঠ মুবারকের উপরে উটের পচা নারী ভুঁড়ি ঢেলে দিত। কত কষ্ট দিয়েছে আমার নবীজিকে মক্কা জীবনে। যেখানে নামাজ পড়তে পারে না, প্রকাশ্যে আজান দিতে পারে না, ধর্মের কাজ ইসলামের কাজ প্রকাশ্যে করতে পারে না, সেখানে মুসলমানদের কবরস্থান কিভাবে হবে? আরবে মক্কায় ওই সময়ে যত কবর ছিল এগুলি ইহুদি নাসারা বা ওই পৌত্তলিক যারা, তাদের কবরস্থান ছিল। যার কারণে কথাগুলি খেয়াল করবেন, ওই সময় যত কবর ছিল এগুলি ছিল কাফের মুশরিকদের। কাদের? কাফের মুশরিকদের কবর। ইসলামের দৃষ্টিতে কোনো কাফের মুশরিকের কবর জিয়ারত করা জায়েজ আছে? যার কারণে নবীজি ওই সময় কবর জিয়ারত নিষেধ করছিল, তোমরা কবর জিয়ারত করবে না। এবার বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত নিষেধ করছিল কেন? কারণ ওই সময় কবরস্থান সব ইহুদিদের, কাফের মুশরিকদের কবর, মুসলমানদের কোনো কবরস্থান নাই। তো মুশরিক যারা, কাফের যারা, তাদের কবর জিয়ারত তো জায়েজ নাই। এই জন্য নবীজি বলছেন তোমরা কবর জিয়ারত
করবেন না। পরে যখন নবীজি মদিনা শরীফ চলে আসছে, মুসলমানদের আলাদা কবরস্থান হয়েছে, তখন নবীজি বলছেন ফাজুরুহা, এখন থেকে কবর জিয়ারত করো, কারণ এখন মুসলমানদের কবরস্থান আছে। তাহলে বোঝা গেল কবর জিয়ারত নিষেধ, কারণ ওই সময় মুসলমানদের কবর জিয়ারত ছিল না। কবর জিয়ারত করো, হাকিকত ওই সময় মুসলমানদের কবর হয়েছে, কবরস্থান হয়েছে। এই জন্য যেই কবর ভেঙ্গে ফেলার কথা এসেছে ওগুলি ছিল কাফের মুশরিকদের কবর। আর যেই কবর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছে এগুলি তার সমান ছিল না, এগুলিও একটু একটু উঁচা ছিল, প্রায় 1 হাত পরিমাণ উঁচা ছিল। মদিনা শরীফ গেছেন এমন কেউ কি আছেন এখানে? একটু হাত উঠান না। এই যে আমার হাজি সাহেব আছেন, আর কি আছেন? এখানে আছেন, আর নাই কেউ? আছে, বেশ অনেক, মাশাআল্লাহ। আপনারা কি জান্নাতুল বাকির কবরগুলি দেখছেন? এগুলি কি একবারে সমান না সামান্য উঁচু? সামান্য উঁচু না, এই উটের পিঠের মতো একটু সামান্য এইভাবে উঁচা, 1 হাত বা 1 হাতের কাছাকাছি পরিমাণ উঁচু, 1 হাতের একটু কম হবে, কোনোটা 1 হাতের সমান হবে, এতটুকু সামান্য। এই যে এই সিস্টেমটা ছিল রসুল পাকের সিস্টেম। দেখেন, আপনি যদি বলেন উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, তাহলে 1 হাত হোক আর আধা হাত হোক, এটাও তো উঁচু, তাহলে তো এগুলিও ভেঙে দিতে হবে। অথচ এই সিস্টেমটা শিখাই গেছে কে? আমাদের দয়াল নবীজি। তো রসুল পাক নিজেই 1 হাত বা 1 হাতের কাছাকাছি উঁচু করা কবর শিক্ষা দিলেন, আবার নবীজি নিজেই বললেন সমান করে দাও। তাহলে নিজের বিরুদ্ধে নিজের হাদিস হয়ে যাচ্ছে না? আসল বিষয়টা হলো যেই কবরগুলি রসুল পাক দিয়েছেন এগুলি ছিল মুমিনের কবর, আর যেগুলি ভেঙ্গে ফেলার আদেশ দিয়েছেন এগুলি ছিল বেঈমানদের কবর। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আমরা মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। আসলে সারা দেশের রাজনৈতিক অবস্থা ভালো না, আপনারা তো জানেনই। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি লম্বা আলোচনা করতে পারবো না, কারণ আমাকে আবার রাতারাতি ঢাকায় ঢুকতে হবে, নাহলে দিনের বেলায় সম্ভব নিয়ে যাওয়া। আপনারা কোন পরিস্থিতি, যা পরিস্থিতির কারণে আজকে আমি লম্বা আলোচনা ইচ্ছা করলেও করতে পারছি না, কারণ রাত্রের মধ্যে ঢাকায় না ঢুকলে ফজরের পর থেকে খেলা শুরু হয়ে যায়, বাবা রাস্তা বন্ধ করে দিব, তখন একটা অবস্থা বেগতিক হয়ে যাবে। তাইলে আমার কিন্তু ইচ্ছা ছিল রাত্রে 1টা পর্যন্ত আলোচনা করার, আপনারা না শুনলে জোর করে আওয়াজ শোনাইতাম আজকে, কিন্তু কিছু করার নাই আমার, আমি আর সামনে এগোতে পারছি না। একটা কথা যেটা শেষে রয়েছে আমি একটু এটা বলে দিয়ে তারপর আমি আলোচনাটা শেষ করছি। আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্নে দেখে মাজার নির্মাণ করা যাবে কিনা? উত্তর হলো, স্বপ্নে দেখে মাজার নির্মাণ করার উৎসাহ দেওয়া যাবে না। শুধুমাত্র ওই সকল অলিগণ কাশফের মাধ্যমে কিংবা স্বপ্নের মাধ্যমে মাজার চিহ্নিত করতে পারবেন, যে সকল অলিকে যুগের সকল আলেমরাও আল্লাহর অলি হিসেবে মানে। এমনি নিজে একজন পীর দাবি কইরা নিজের বুজুর্গি জাহির করার জন্য পাহাড়ের উপর একটা জায়গায় মাজার বানাই ফেললো, এরপর এটা দিয়ে ব্যবসা শুরু করে দিল। এরকম হইলে বুঝতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ধোঁকা আছে। কাশফ ওই সকল অলিদের বিশ্বাস করবেন যে সকল অলি সম্পর্কে আলেম সমাজও একমত যে উনি একজন বুজুর্গ আল্লাহর অলি। যেমন আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যে একজন আল্লাহর অলি আলেমরাও মানে। কথা ঠিক আছে ভাই? আমি একজনের নাম বললাম বাস। হঠাৎ করে একজন নিজেকে জাহির করার জন্য একটা জায়গাকে কবর বানাইয়া বা মাজার বানাই ফেললেন, যে এখানে গাউসে পাক আইসা বসছে, এখানে অমুক অলি আইসা বসছে, আমি স্বপ্নে দেখছি। এইগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া হয়। এগুলির ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। যদি সর্বজন গ্রাহ্য, সর্বজন মান্যবর বুজুর্গ আল্লাহর ওলি এবং আলেম ওরকম ওলি হয়, উনি যদি বলে যে আমার কাশফে ধরা পড়েছে,
আমি আল্লাহ তাআলার তরফ থেকে ইলহাম প্রাপ্ত হয়েছে, এখানে একজন আল্লাহর ওলি আছে বা এখানে একটা মাজার আছে, সেক্ষেত্রে এটা বিশ্বাসযোগ্য। এরকম অনেক ঘটনা আছে। যেমন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনি ভারতবর্ষে এসেছিলেন। এসে উত্তর প্রদেশে ইউপি লাখনৌ জেলার শেষের দিকে ফায়েজাবাদ থেকে সামান্য দূরে হলো অযোধ্যা বা আয়োধ্যা। সেই অযোধ্যায় মসজিদ, বাবরি মসজিদের কাছাকাছি একটা পাহাড়ের পাদদেশে তিনি কাশফের মাধ্যমে, বড় পীর সাহেব হুজুরের খলিফা কাশফের মাধ্যমে হযরতে শীস আলাইহিস সালামের মাজারকে চিহ্নিত করেছেন। পরবর্তী যুগেও অনেক বড় বড় আল্লাহর ওলিরা এই মাজারের সত্যতা স্বীকার করেছেন, যারা স্বীকৃত আল্লাহর ওলি, বড় বড় আলেম ছিলেন। এরপরে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু, তিনি হযরতে আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম, তিনাদের মাঝামাঝি ওই সময়ে প্রায় 11 জন বা ততোধিক নবীর মাজার আছে পাঞ্জাবে। সেই মাজারগুলি তিনি কাশফের মাধ্যমে আলেম সমাজকে নিয়ে চিহ্নিত করে গেছেন। সেই মাজারগুলি আছে, এখনো আছে। এক একটা মাজার 14 হাত, আরো লম্বা লম্বা। তো এই ধরনের সর্বজন গ্রাহ্য, সর্বজন মান্য এমন মহান আলেম এবং ওলিউল্লাহ যারা, তারা যদি কাশফের এবং ইলহামের কথা আলেম সমাজের কাছে প্রচার করে এবং সবাই বিশ্বাস করে আস্থা রাখে, তাদের চিহ্নিত করা মাজারগুলি মেনে নিবেন, জিয়ারত করবেন। কিন্তু সলিমউদ্দিন কলিমউদ্দিন বাপদাদার নাম নাই, সানমুল্লার বিয়াই, হঠাৎ পীর সাহেব হইছে বা নিজের বুজুর্গি জাহির করতে চাচ্ছে, এই হিসাবে একটা জায়গাকে চিহ্নিত করে বলছে এখানে গাউসে বাগাইসে বসছে, এটা অমুক জায়গার মাজার। এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগই ধোঁকা হয়। আপনারা এগুলি সাধারণত বিশ্বাস করবেন না। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। এখন চতুর্দিকে ধোঁকা। এখন ভালো মানুষ বা সত্যিকারের ওলি আল্লাহ খুঁজে পাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন ওলি আল্লাহ খুঁজে পাবেন না, সব বাইরে একরকম, ভিতরে খুব কম অলিউল্লাহ আছে, এখন একেবারেই কম। মাজারে মহিলা যাওয়ার গুরুত্ব আছে কি? হানাফি মাযহাবের দৃষ্টিতে মুতলাকান মহিলাদের জন্য কবর জিয়ারত জায়েজও না, আবার নাজায়েজও না। স্থানকাল পাত্র ভেদে মহিলাদের কবর জিয়ারতের অনুমতি আছে। এমনিতে যেখানে মহিলাদের জিয়ারতের আলাদা কোনো ব্যবস্থা নাই, নারী পুরুষ একসাথে মিলিত হয়, এক জায়গায় দাঁড়াইতে হয়, বা মহিলাদের ঘর থেকে মাজার পর্যন্ত বা কবরস্থান পর্যন্ত যাওয়া আসার পথ নিরাপদ না, শরীয়তের বেষ্টনী দ্বারা আবদ্ধ না, ওই ধরনের জায়গায় মহিলারা কবর জিয়ারতে যাবেন না। গেলে আপনাদের গুনাহ হবে, সওয়াব তো হবেই না, আরো বড় গুনাহ হবে, মাকরুহে তাহরিমা। আর আপনার বাড়ির আশেপাশে আপনার বাবার কবর আছে, একজন মা, একজন মহিলা, তার বাবার কবর আশেপাশে আছে, বা নিজের বাবার বাড়িতে গিয়ে পাশে বাবার কবর আছে, মায়ের কবর আছে, আপন ভাইয়ের কবর আছে, সেক্ষেত্রে ওনারা চাইলে, যেহেতু একেবারে কাছে নিজের ফ্যামিলি পারিবারিক কবরস্থানের পাশে দাঁড়িয়ে মহিলারা নিজের নিকটাত্মীয় যারা, তাদের কবর জিয়ারত করতে পারবে, ওই ক্ষেত্রে তাদের জন্য জায়েজ আছে। যেমন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক শুক্রবারে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করার জন্য উহুদ পাহাড়ের কাছে চলে যেতেন। ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত তা'তি ইলা কবরি হামজা ফি কুল্লি ইয়াউমিল জুমআহ। এটা সহিহ হাদিস। আরো অনেক কথা আছে, মানে এক কথায় মহিলাদের কবর জিয়ারত না জায়েজও না, আবার এক তরফা জায়েজও না, অবস্থা ভেদে জায়েজ, অবস্থা ভেদে না জায়েজ। কথা বুঝতে পারছেন আপনারা? বর্তমান সময়ে মাজারে মোমবাতি প্রদান করা এবং দিনে বা রাতের আলোতে প্রজ্বলিত করা কতটুকু যৌক্তিক? মাজারে মোমবাতি যদি কেউ এমনিতে হাদিয়া হিসেবে দেয়, সেটা দিতেই পারে, কিন্তু দিনের বেলায় অপ্রয়োজনে সে মোমবাতি ব্যবহার করা একেবারেই অপচয়। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে জিয়ারতকারীদের সুবিধার্থে মোমবাতি জ্বালাইতে পারবে, আর অপ্রয়োজনে মোমবাতি জ্বালানোর দরকার নাই। প্রয়োজনে এই মোমবাতি বেশি হয়ে গেলে বিক্রি করবেন, করে জিয়ারতকারীদের সুবিধার যে কোনো ভালো কাজে ব্যবহার করবেন। মাজারে, মসজিদে, মাদ্রাসায় কেউ যদি কোনো জিনিস দিতে চায়, কখনো অনুৎসাহিত করবেন না, উৎসাহ দিবেন ভালো কাজে, ভালো জায়গায় কিছু দেও। এটা যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন, আর প্রয়োজন না হলে এগুলি বিক্রি করে উন্নয়নমূলক কাজে লাগাইবেন।
কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমি মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া কতটুকু যৌক্তিক, এই মাসআলায় সবাই খুশি হতে পারবেন না। চেয়ারে বসে নামাজ আদায়ের মাসআলা শুধুমাত্র তাদের জন্যই জায়েজ যারা একেবারে মাজুর। এমন মাজুর যে নিজে নিজে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে নিজে নিজে বসতে পারে না, এমন অসুস্থ যারা, তাদের জন্য এটা জায়েজ হবে। অন্যথায় পায়ে একটু ব্যথা লাগছে অথবা কিছু টাকা পয়সা বেশি মালিক, একটু বড় লোকগিরি দেখাইতে হবে, অথবা এমনিতেই পায়ে একটু রক্তানা দিছে, কোনো ধরনের কারণ ছাড়াই চেয়ারে বসা চেয়ারম্যান নামাজি হয়ে গেছেন, এক্ষেত্রে আপনি পড়লেও নামাজ হবে না। কারণ নামাজের ফরজ তরক হবে। এখানে নামাজের ফরজ তরক হয় কি? নামাজের 13 ফরজের এক ফরজ হলো কিয়াম করা, দাঁড়ায় নামাজ পড়া। 13 ফরজের এক ফরজ। এখন আপনি কিয়াম না করে চেয়ারে বসে গেছেন, তাইলে কি আর ফরজ আদায় হলো? আমও যাবে, সালাও যাবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? নামাজ পড়ার পদ্ধতি 3টা। হয় দাঁড়ায় পড়বেন, দাঁড়ায় পড়তে যদি অক্ষম হন তাহলে মাটিতে বসবেন। প্রথমত নামাজের কায়দায় বসবেন। যদি নামাজের কায়দায় বসতে সক্ষম না হন তাহলে 4 জানু হয়ে বসবেন, হাসন পেতে বসবেন। যদি 4 জানু হয়ে বসতেও সক্ষম না হন তাহলে কেবলার দিকে পা এভাবে লম্বা করে দিয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন। বসে নামাজ পড়ার 3 পদ্ধতি মনে থাকবে তো? যদি বসে বসে নামাজ পড়তেও সক্ষম না হন তাহলে শুয়ে শুয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন। এই 3 পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কোন পদ্ধতির মাঝে চেয়ারম্যান নামাজি নাই। চেয়ারম্যান নামাজি যারা হইছেন হাসরের ময়দানে দেখবেন কোন নামাজের হিসাব না। আরে এত চেয়ারম্যান নামাজ পড়লাম, কোন নামাজের দেখি হিসাব নাই। অতএব মসজিদে গিয়ে চেয়ারম্যান হয়েন না, মসজিদে গিয়ে মাটিতে বসে আল্লাহর কাছে নরম হয়ে যান। আরে বাবা, কষ্ট করে নামাজ পড়েন, দেখবেন এই নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিছে। সামান্য অসুস্থতা থাকলে কষ্ট করে নামাজ পড়বেন, দেখবেন এই নামাজের বরকতে আল্লাহ আপনার রোগ ভালো করে দিছে। হ্যাঁ, ডাক্তার যদি আপনাকে এরকম বলে যে আপনি সাধারণত এইভাবে হঠাৎ করে বসবেন না, উঠবেন না, আপনার এই প্রবলেম আরো বাড়বে, সেক্ষেত্রে আপনি চেয়ারে বসতে পারেন। এটা হলো উজরের মাসআলা। উজর বুঝেন তো আপনারা? উজরের ক্ষেত্রে জায়েজ, কিন্তু সব সময় জায়েজ না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। বেজার হইছেন না আপনারা? যে কোনো ফাতিহা কি বাধ্যতামূলক? কোন ফাতিহাই বাধ্যতামূলক না। তবে যে কোনো ফাতিহা পরে যদি ইসালে সওয়াব করেন, সওয়াব রেসানি করেন, তাহলে নিঃসন্দেহে এটা উত্তম কাজ, অনেক বড় ফজিলতের কাজ। যিনি ফাতিহা পড়বেন তারও সওয়াব হবে, যার জন্য পড়বেন তারও উপকার হবে। এটার উপর উম্মতের ইজমা হয়ে গেছে। যে কোনো নেক আমল ফাতিহার উদ্দেশ্যে যদি আপনি করেন এবং ইসালে সওয়াব করেন তাহলে এটা সর্বসম্মতিক্রমে জায়েজ। এমনকি হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত মজমুয়ে ফাতাওয়ার মধ্যে এটাকে জায়েজ বলছে বিল ইত্তেফাক। এজন্য যে কোনো ফাতিহা আপনি চাইলে পড়বেন, তবে এটা ফরজ ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, এটা মুস্তাহাব। সওয়াব রাখে এমন কাজ, আপনারও সওয়াব হবে, যার জন্য পড়বেন তারও উপকার হবে। আল্লাহ তৌফিক দেন। আমিন। মসজিদে কথা বললে 40 বছর ইবাদত নষ্ট হয়, এটা কি সঠিক? না, ইবাদত নষ্ট হয় না, বরং মসজিদে কথা বললা বা নামাজির মসজিদে কথা বলতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আর নামাজি যে নামাজ পড়তেছে তার সামনে দিয়ে যাওয়াটাকে অনুৎসাহিত করার জন্য নবীজি বলছেন, তোমরা যদি জানতে যে নামাজির সামনে দিয়ে যাওয়া কত বড় পাপ, তাহলে 40 বছর দাঁড়ায় থাকলো সামনে দিয়ে যাইতা না। এটার গুরুত্ব বুঝাইলেন যে সামনে নামাজির সামনে দিয়ে যাবে না, এই কথাটা আছে। আর মসজিদে উচ্চস্বরে দুনিয়াবি কথা বলা গুনার কাজ, পাপের কাজ, এটা করবেন না। কথা মনে থাকবে? এই ব্যাপারে তাফসীরে মাযহারিতে ডিটেইলস মাসালা আল্লামা সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আর প্রশ্ন নাই, এই শেষ, আমার ওয়াজও শেষ। আসেন দাঁড়ায়া সবাই নবীজিকে সালাম জানাইয়া নবী। উনি একেবারে আপনাদেরকে উড়াই দিবেন, উনিও চায় আপনারা একটু ধৈর্য ধরেন। আমি সরকারের পক্ষেও বলছি না এবং বিরুদ্ধে বলবো না, আমি রাষ্ট্রের পক্ষে, আমি বাংলাদেশের পক্ষে। এই দেশ আমাদের, এখানে আমাদেরকে অবশ্যই হিকমত কৌশল অবলম্বন করতে হবে। তবে একটা কথা, এটা মন থেকে মেনে নিতে পারিনি, ঢালাও ভাবে সবাইকে রাজাকারের বাচ্চা বলা ঠিক হয় নাই। এই দেশে রাজাকার হয়তো আছে,
এটা প্রশাসনের কাছে তালিকাও আছে। কিন্তু যারা কোটা আন্দোলনে রয়েছে, যারা বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি সমূহের মধ্যে পড়ে, তারা সবাই রাজাকার, রাজাকারের বাচ্চা। এই কথা আমরা কখনো মন থেকে মেনে নিতে পারবো? আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের বাপদাদারা করেছে, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আমাদের সবাইকে রাজাকার বা রাজাকারের বাচ্চা বললে এটা কখনো আমরা মেনে নিব। দায়িত্বশীল অবস্থান থেকে এই ধরনের শব্দ চান কেউ যেন না করেন, অনুরোধ করলাম। এই ব্রিফিংটা আপনাদের উদ্দেশ্যে বললাম। মানা না মানা আপনাদের ব্যাপার। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, কোটা আন্দোলন সফল হোক, এটা আমরাও আপনাদের সাথে দাবিতে একমত। একটা মাস ধৈর্য ধরেন। ব্যারিস্টার সুমন সাহেবের কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। ব্যারিস্টার সুমন তার ব্রিফিংটা একটু শুনলে বুঝতে পারবেন। আইন নিয়ে আগাইতে হবে, বেআইনি ভাবে এগুলে আপনি সফল কাম হতে পারবেন না। মাঝখানে তৃতীয় পক্ষ দুইজন দিয়ে লাগাইয়া দেশটার অবস্থা আরো খারাপ করে ফেলবে। ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথাটা বলে দিলাম, কেউ কি বেজার হইছেন? একটা মাস দেখেন না, এর নাইলে আমরা আসি না, আপনারা একলা মার খাইতেন কি? আমরাও মার খাবো। একটা মাস দেখেন, সুপ্রিম কোর্টের রাইট আপনারা শুনেন, এরপরে আপনারা একা কেন রাজপথে থাকবেন? আমরা সবাই মিলে বাংলার জমিনকে পুনরায় প্রয়োজনে স্বাধীন করবো ইনশাআল্লাহ। কিন্তু ওইটা প্রয়োজন হবে না, ওইটা প্রয়োজন হবে না, এমনিতেই সহজে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ধৈর্য ধারণ করেন, মাথা গরম করে সিদ্ধান্ত নেবেন না। এটুকু বললাম। আবার জানি কিতা কইয়া গেছে, মহিলারা বলে কোন মাজারে চুন লাগায়। মাজারে চুন লাগায় কি জন্য লাগায়? হয়তো মনের আশা পূরণের জন্য। এগুলি জাহিলিয়াতের আলামত, এগুলি করবেন না। সুতা বান্দা, চুন লাগানো, তালা বান্ধা দেওয়া, এগুলি টোটালি হলো কুসংস্কার। এই ধরনের কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক। চুন টুন দিও না রে ভাই। চুন এমন একটা জিনিস, এটা জিন্দা মানুষের গায়ে লাগাইলে সে রেগে যায়, আর আপনি ডাইরেক্ট আল্লাহর ওলির গায়ে লাগাইতেছে। একটু চুন আপনি যদি একটা সাধারণ মানুষের শরীরে লাগান, তাহলে দেখবেন সে কষ্ট পাবে, রাগান্বিত হবে। আর আপনি আল্লাহর ওলির মাজারে লাগাইতেছেন, তা আল্লাহর ওলি আপনার জন্য রুহানি ভাবে ফায়েজ দিবে না আল্লাহর কাছে গজব চাইবে আপনার জন্য? এই জন্য খবরদার চুন টুন দিবেন না, মা বোনেরা ক্ষতিগ্রস্ত হবেন। দোয়া করবেন ওখানে যায়া, আল্লাহ আপনার ওলির উসিলায় আমার এই মনের বাসনা পূরণ করে দেন। আল্লাহ দিবেন। আল্লাহর ওলি হলো ওসিলা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আর কেউ কোনো বক্তব্য দিবেন? তাহলে দোয়া করি। রবের নাম হলো আল্লাহ, আমার রবের নাম হলো রহমান, আমার রবের নাম হলো রহিম, আরো অনেক নাম আছে। রবের নাম নিয়ে আমার আল্লাহর স্মরণ করা, এটাকে বলা হয় জিকরুল্লাহ। যেমন আল্লাহ 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 ইত্যাদি এই ধরনের জিকির। এটা হলো প্রথম প্রকার জিকির। দ্বিতীয় প্রকার জিকির হলো ওয়াসানিহা যিকরু বিল লিসান সিররান। দ্বিতীয় প্রকার জিকির হলো আওয়াজ হবে না, গোপনে গোপনে জিহ্বা নড়ায়া নড়ায়া জিকির হবে, কিন্তু আওয়াজ হবে না। আওয়াজ হবে না, সিররান গোপনে হবে। জিকরে বিল লিসান, জিহ্বাটা নড়বে। যেমন ধরেন আপনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন এক জায়গায় বসে, এই ঠোঁট দুইটা বন্ধ, আপনার নাকে শ্বাস ছাড়ছেন আর নিচ্ছেন, কিন্তু জিহ্বা নাড়ায়া নাড়ায়া গোপনে জিকির করতেছেন। আওয়াজ হচ্ছে না, আওয়াজ হবে না। আওয়াজ ছাড়া শুধু জিহ্বা নাড়াইবেন, এই জিকির আপনি শুধু বুঝবেন জিকির করছেন, আশেপাশে কেউ বুঝবে না। ফেরেশতারা বুঝবে, কিন্তু আশেপাশে কেউ বুঝবে না, আওয়াজ হবে না। এটা হলো দ্বিতীয় প্রকার জিকির। কানজুল উম্মালের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এবং বাইহাকে শুআবুল ঈমানের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। নবী গো, কোন আমল আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি মহব্বতের আমল কোনটা? আমার দয়াল নবীজি বলেছেন, এমন ভাবে আল্লাহর জিকির করতে থাকো গো, এমন ভাবে দুনিয়া থেকে বের হয়ে যাও যেন ওয়ালিসানাকা রুতবান মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তোমার জিহ্বাটা তাজা হয়ে থাকে। অনেক ওলিয়া উলিয়াগণ ইন্তেকালের সময় আমরা দেখেছি, অনেকে দেখেছে যে ওনার মৃত্যুর আগে ইন্তেকাল হয়েছে বা হচ্ছে, ওই সময় জিহ্বাটা আল্লাহ 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 বলে নড়তেছে। সুবহানাল্লাহ। এরকম আমি দেখেছি, আরো অনেকে দেখেছে।
মৃত্যুর সময় আল্লাহর ওলির জিহ্বা এভাবে এইভাবে শুধু নড়তেছে, তার মানে জিকির চলতেছে। রুতবান মিন জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরে তার জিহ্বা তাজা হয়ে আছে। এটা হলো দ্বিতীয় প্রকার জিকির। তৃতীয় প্রকার জিকিরটা হলো জিক্রু বিল কালবি ওয়ার রূহি ওয়ান নাফসি ওয়া গায়রিহা। কালব, রূহ, খফি, আখফা, নফস, আবাত ও শাকবাত লতিফা সমূহের মাধ্যমে জিকির করা। প্রিয় ভাই বন্ধুরা, এই জিকিরগুলির এক একটা হাইসিয়ত রয়েছে যেগুলি আল্লাহর ওলিরা শিক্ষা দেয়। যেমন কালবের জিকির, কালবের দিকে ধ্যান রেখে আপনি জিকিরটা করতে পারবেন, এটাকে বলা হয় জিকিরে খফি, গোপন জিকির। কি জিকির? গোপন জিকির। এই জিকিরে খফি বা জিকিরে কালবি যেটা, এটা কিভাবে করে বুঝার জন্য আমি বলছি। এই জিকির জিহ্বাও নড়বে না, ঠোঁটও নড়বে না। এই জিকির মানুষ তো টের পাবেই না, আপনার কাদের ফেরেশতারাও টের পাবে না। কথা বুঝতেছেন? আগের জিকির যেটা জিহ্বা যুগে, ওটা মানুষ টের পায় না, কিন্তু ফেরেশতারা টের পায়। আর এখন যে জিকিরটা করবেন, তৃতীয় প্রকার যে জিকিরটা করবেন, জিকিরে খফি যেটা, জিকিরে কালবি যেটা, এটা মানুষেরাও টের পাবে না, এই কেরামন কাতিবিন দুই ফেরেশতাও টের পাবে না। এটা কেমন জিকির বোঝানোর জন্য বলছি। আপনারা তাফাক্কুর করে থাকেন, ধ্যান করে থাকেন, মুরাকাবা করে থাকেন, চুপচাপ বসে আছেন, কথাও বলছেন না, জিহ্বাও নাড়াচ্ছেন না। যেমন আলেম ভাইরা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী। কোরআন শরীফের একটা আয়াত ওনার মাথায় এই মুহূর্তে চিন্তা করতেছেন, এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে, এটা থেকে কোন কোন মাসআলা সাবিত হইতে পারে, এটা নিয়ে উনি গভীরভাবে ধ্যান করতেছেন। ব্রেইন দিয়া, কি দিয়া বলেন না, কি দিয়া? ব্রেইন দিয়া চিন্তা, ধ্যান, মুরাকাবা, তাফাক্কুরের মাধ্যমে উনি এটা গবেষণা করতেছেন। এটা হলো ওই ক্লাসের জিকির। আপনারা আল্লাহ 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 জিকির করতেছেন, কিন্তু মুখেও বলছেন না, জিহ্বাও নাড়াচ্ছেন না। এইখানে কালবে ধ্যান করে আপনি ওই নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন, কিন্তু কোনো আওয়াজও হচ্ছে না, জিহ্বাও নড়ছে না। এই ধরনের জিকির সম্পর্কে আমার নবীজি বলেছেন, এটা আমল নামার ফেরেশতারাও শোনে না। আর এই জিকিরের সওয়াব, মর্যাদা জাহিরি জিকিরের চেয়ে 70 গুণ বেশি সওয়াব। এটা ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। এজন্য ভাই আমার, কালবি জিকির মানে হেক্কুর হুক্কুর না। কালবি জিকিরের নিয়ম আছে। যেমন বোঝানোর জন্য আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। আপনি এখানেও বসে আছেন, বসে একটা গাছের দিকে তাকায় আছেন, তাকায় আপনি ভাবতেছেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় সর্বশক্তিমান আল্লাহ, আপনি কত মহান, কত সুন্দর করে এত সুন্দর একটা গাছ সাজাইছেন, এতগুলি পাতা আপনি দিছেন, এবং সবগুলি পাতার খবর আপনার কাছে আছে। কোন পাতার নড়তেছে, কোনটা স্থির আছে, কোন পাতার নিচে কি আছে, এই সব আপনি জানেন। এই জ্ঞান আপনার কাছে আছে, আপনি সমস্ত জ্ঞানের মালিক। এই যে চিন্তা করতেছেন একটা গাছ নিয়ে চিন্তা করতেছেন, এই চিন্তাটাই হলো জিকিরে খফি। এটা গোপন জিকিরের অন্তর্ভুক্ত। যেমন ছাত্র ভাইয়েরা আপনারা বুঝবেন, একটা পড়া আছে জুরে জুরে, হ্যাঁ আমাদের বাংলাদেশে স্পষ্ট করে জুরে জুরে পড়তেছেন, আপনিও বুঝতেছেন, আশেপাশের লোকেরাও বুঝতেছে, স্পষ্ট পড়া, এটাও পড়া। আবার আরেকটা পড়া আছে, আওয়াজ অনেক সময় হয়, অনেক সময় হয় না, বা গুনগুনে আওয়াজ হয়, আশেপাশের কেউ বুঝে না, কিন্তু আপনি পড়তেছেন, এটা আপনি বুঝতেছেন। দুইটা তিনটা অক্ষর শব্দ উচ্চারণ করে, বাকিটা ওই উর ভিতরে কি পড়তেছেন, আশেপাশের কেউ না বুঝলে আপনি কিন্তু বুঝতেছেন আপনি কি পড়ছেন। এটা হলো দ্বিতীয় প্রকার পড়া। আর 3 নম্বর পড়া আছে, মুখেও আওয়াজ করে না, আর গুনগুনানিও করে না, শুধু তাকাইয়া তাকাইয়া পড়ে ফেলছে এখানে কি লেখা আছে। এই তিনটাই কিন্তু পড়া, 3 পড়াই পড়া। কিন্তু দাদু মনে রাখবেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে বিকৃত আওয়াজে হুক্কুর হুক্কুর কইরা যে জিকির আমাদের সমাজে প্রচলন হয়েছে, এটা কিন্তু 3 ক্লাসের কোন ক্লাসেই পড়ে না। বুঝছেন ভাই আমার? যেমন আলপনা বসের বন্দরে, এই যে মারলেন, আল্লাহও কইলেন না, রহমানও কইলেন না, রহিমও কইলেন না, হুও কইলেন না, কইছেন কি? কিছুই বোঝা গেল না, খালি বোঝা গেল একটা ধমক মারলেন। এইটা কোন ক্লাসের মধ্যেই পড়ে না, ওই 3 ক্লাসের কোন ক্লাসের মধ্যে এটা পড়ে না। এগুলাকে বলা হয় ভণ্ডামি জিকির। কি জিকির? আমরা এই ভণ্ডামি জিকির থেকে বের হয়ে আসবো। আমরা সুন্নত তরিকায় আল্লাহর ওলিরা যেইভাবে শিখাইছে ওইভাবে আমরা জিকির করব। কথা বুঝতে পারছেন আপনারা? আমার এই কথাগুলি সবার পছন্দ নাও হইতে পারে, কিন্তু আমি যা বলতেছি
আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, কোন আলেম এই কথাগুলির উপরে কলম ধরতে পারবে না ইনশাআল্লাহ। আমি যেটা বলছি গবেষণা করে বলতেছি। কিন্তু দাদু, যারা এই বংশন করতেছে তারা দলিল দেয় কি জানেন? আমি একজন ভণ্ড মৌলবীর ওয়াজ শুনতেছিলাম, ভাবলাম যে এরা কি ওয়াজ করে একটু শুনি না, তাদের মধ্যে হয়তো কোনো কিছু আছে, নাইলে তাদের সাথে এত মানুষ জিকির করতেছে কেন। শুনতেছি উনি একটা হাদিস শরীফ বলতেছে, কিভাবে যে বলছে আমি এটা বলতে পারতেছি না। মানে একটা হাদিস আছে না, আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলা মাজনুন, আছে না ভাই? মুসনাদ আহমদের মধ্যে আছে, আকসিরু যিকরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। হাদিসের ভাষাটা হলো আকসিরু, আকসির, আকসির মানে বেশি করে জিকির করো, এত বেশি পরিমাণে জিকির করো যেন লোকেরা দেখলে তোমাকে পাগল বলে। এটা হলো হাদিস। আর তারা হাদিস পড়েও ভুল, উচ্চারণ করে ভুল, অর্থ করে ভুল। তারা বলে এমন ভাবে জিকির করে যেন পাগল করে। আরে ভাই, এখানে এমন ভাবে জিকির করো বলিনি, বলছে বেশি বেশি জিকির করে যেন লোকেরা পাগল বলে। আকসিরু শব্দের অর্থ নিছে এমন ভাবে। এগুলি আরবি একটা শব্দের অর্থ পর্যন্ত ঠিক মতো জানে না, নামের আগে আবার লাগাইছে আল্লামা। আল্লামা এখন এত পরিমাণে বাড়ছে, এখন আর তাদের কারণে আলেমরা ওয়াজ করতে লজ্জা পায়, এমন ভাটিয়ালি টান মারে, ওই টানের ঠেলাই তো আপনার আবার সুবহানাল্লাহ মারেন। ওয়াজ ঠিক না বেঠিক ওটা পরে টানের ঠেলাই সুবহানাল্লাহ। কিন্তু ভাই, সত্য জিনিসটা জানতে হবে, সত্য পথে চলতে হবে। ওলি আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা, ওলি আল্লাহর শিক্ষা, জান্নাতের শিক্ষা। এখানে ভণ্ডামি যারা করতেছেন, এটা কিন্তু দাদু মদিনাওয়ালার শিক্ষাও না, আল্লাহর ওলিদের শিক্ষাও না। আসেন, আমি সঠিক জিকিরের একটা পদ্ধতি আপনাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, তালিম দেওয়ার উদ্দেশ্যে 1 মিনিট বা 1.5 মিনিট জিকির করতে চাই। করবেন নি সবাই? ইসমে জাত আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। পিছনে বাইরে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, খুব সুন্দর আওয়াজ। আল্লাহ আল্লাহ, এই মাইকালা ভাই জিকির করেন। কি হয়েছে, আপনারা জিকির লাগবে না নাকি? আল্লাহ 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 আল্লাহ, জিকির করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, ডাকো না, লজ্জা লাগেনি? আল্লাহরে ডাকো। কারে ডাকবা? আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ 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 আল্লাহ, আচ্ছা, এবার আপনারা আমাকে একটা মন্তব্য করেন। এই যে জিকির করলেন সবাই মিলে স্পষ্ট করে আল্লাহ আল্লাহ, এই জিকিরটা যদি সবচেয়ে ডেঞ্জারাস ভয়ঙ্কর ওয়াহাবি, যে কট্টর ওয়াহাবি, সেও যদি এই জিকির দেখে খারাপ মন্তব্য করতে পারবে? তার মনেও একটা তাসির হবে, এই মানুষগুলি আল্লাহকে ডাকতেছে, তার ভিতর চেঞ্জ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আর আপনারা যদি সবাই মিলে ইচ্ছা করেন, তখন করবে এই ডিকি তারে, তখন তার ভিতরে আপনাদের ব্যাপারে নেগেটিভ মেসেজ যাবে। এজন্য আমরা জিকির চাই, কিন্তু ভণ্ডামি জিকির চাই না। এই বিষয়গুলি খেয়াল রাখবেন প্রিয় ভাই। আমার আরো কিছু সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট, এতগুলি সাবজেক্ট একসাথে মিলিয়ে দিয়ে দিছে। মাজার নিয়ে তো অনেক কথা আছে, সবগুলি কথা বলাও হলো না। মাজারের বিধান কি, মাজার জিয়ারতের বিধান কি, এই বিষয় নিয়ে সংক্ষেপে একটু না বললে বিষয়টা পরিপূর্ণতা পায় না। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মা, সমস্ত আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সবাই একমত। এই ব্যাপারে ইজমা হয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে ইজমার কথা উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি ইজমার কথা উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি তিনি এই ব্যাপারে ইজমার কথা উল্লেখ করেছেন। মানে পৃথিবীর সব ইমামরা ঐকমত্য পোষণ করেছেন যে জিয়ারতে কবর এটা সমস্ত মুসলমানের জন্য ইস্তেহবাব, মানে মুস্তাহাব, এটা সওয়াবের কাজ, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমার নবীজি নিজে কবর জিয়ারত করেছেন। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, রাওয়াহু আহমদ।
আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান আমার নবীজি বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতের দ্বারা মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। আমার ভাইরা, একটা মজার কথা শুনেন। আমি কোন এক মাহফিলের মধ্যে লামাযহাবীদেরকে একটু ধোলাই দিয়েছিলাম। তারা মুসলিম শরীফের একটা হাদিস সামনে এনে বলে, উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দাও। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, যেখানে উঁচু কবর পাবে ভেঙ্গে সমান করে দিবে। হাদিস আছে সঠিক, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, অন্যান্য কিতাবে হাদিসটা আছে, এটা সঠিক। এই হাদিস দিয়ে লামাযহাবীরা আমাদের সুন্নি সমাজে বা মুসলিম মিল্লাতকে বুঝায়, এই দেখো আল্লাহর নবী বলেছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দিতে হবে, আর তোমরা কবরকে উঁচা বানাচ্ছ, মাজার বানাচ্ছ কেন? এই হাদিস দিয়ে তারা মানুষকে মিসগাইড করে। আমি এটা প্রতিবাদ করতে গিয়ে এখন যেভাবে লামাযহাবীদের কথাটাকে নকল করছি, না লামাযহাবীরা কি বলে এই কথাটা আপনাদেরকে আগে শুনাইলাম না। এখন ওই মাহফিলও আগে লামাযহাবীদের কথাটা কোট করছি, করে আবার হাদিসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন মাথার উঁচা করে এবং জিয়ারত করে ওইটার ব্যাখ্যা দিছি। এখানে আফসোসের বিষয় হলো এই লামাযহাবী শয়তানগুলি এত খারাপ, এরা পরের কথাগুলি আর আনে নাই। ওই যে আমি তাদের কথাটা কোট করেছি, এটা সামনে আইনা ভাইরাল করে দিছে, এই দেখো আলাউদ্দিন জিহাদি বলেছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দিতে হবে। আমাদের চট্টগ্রামের এক মুরব্বী হুজুর, না বুঝে অনলাইন, না বুঝে ফেসবুক, না বুঝে ইউটিউব, উনি ওই কাটিং করা বক্তব্যটা শুনা দরবারে হাশিমিয়াতে বলতেছে, আলাউদ্দিন জিহাদি যদি বক্তব্য অর্জ না করে আমি তার ব্যাপারে কথা বলবো। আমি পরে ফোন দিলাম, কাকে ফোন দিছি নাম বলবো না, ওনার লিডার যিনি, ওনাকে ফোন দিয়ে বললাম আমি কি ওনার ব্যাপারে এখন অনলাইনে কথা বলবো? উনি বলল, দেখেন জিহাদি সাহেব, আপনি তো অনলাইন এগুলি বুঝেন, আমাদের মুরব্বী হুজুর এটা বুঝে না। ওনারে কে কি কইছে, কে কি দেখাইছে, এটা ভালো মতো না বুঝাই উনি এইভাবে কথা বলে ফেলছে, এটা নিয়ে অনলাইনে আপনি কথা বললেন না, আমি এই বিষয়টা সামাল দিতেছি। পরে মানে বিষয়টা হলো আল্লামা নুরি সাহেব হুজুরে আমাকে সাহস দিচ্ছে যে আপনি এটা নিয়ে অনলাইনে কথা বলেন না, আমি ওনাকে সামাল দিতেছি। পরে নুরি সাহেব হুজুর, আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে আরো মর্যাদা বাড়ায় দেয়, বলে না আমিন। নুরি সাহেব হুজুর বিষয়টা এ করছে। আসলে যে কোনো ব্যাপারে কথা বলার আগে অবশ্যই তাহাকে গবেষণা করতে হবে, হুট করে কথা বলা যাবে না। দরবারে হাশিমিয়া এটা চট্টগ্রাম নয়, বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তম নির্ভরযোগ্য দরবার। সেখানে আমার নাম উল্লেখ করে একটা কথা বলে ফেলবেন, তাও যাচাই বাছাই ছাড়া, এটা কিন্তু আমি সুন্নি অঙ্গনের লোক দিকে কিছু কইছি না। যদি অন্য কেউ হয়তো বিনা জানাজায় দাফনের ব্যবস্থা করে ফেলতাম ইনশাআল্লাহ। সুন্নি দেখে আর কিছু বলি নাই। আমার বক্তব্যটা ছিল এরকম যে সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে যে উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে, এটা সহিহ মুসলিমের হাদিস। কিন্তু এই হাদিস থাকা সত্ত্বেও আমরা কেন মাজার ভাঙ্গি না, বরং মাজারে যাই? এর উত্তর হলো বুখারী শরীফের মধ্যে উল্লেখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, মদিনা শরীফে যান, গিয়ে দেখেন মসজিদে নববী বর্তমানে যেই জায়গায়, এই জায়গাটা তো ওই সময় মসজিদ ছিল না, ওখানে অল্প কয়টা খেজুর গাছ ছিল আর উঁচু উঁচু কবর ছিল। ওই কবরগুলি ছিল ইহুদিদের কবর। কাদের কবর? ইহুদিদের উঁচা উঁচা কবর আর কিছু খেজুর গাছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জায়গাটা মসজিদ বানাইবার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তখন সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা এই উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও, খেজুর গাছগুলি কেটে ফেলো। তাহলে বলেন তো, যেই উঁচু কবর ভেঙ্গে সমান করার কথা আল্লাহ রসুল বলেছে, এগুলি কি সাহাবীদের কবর না ইহুদিদের কবর? হাদিস হইল ইহুদিদের কবর ভাঙ্গা, আর এটা নিয়ে লাগাইছে আল্লাহর ওলির মাজার ভাঙ্গা। আমি সঠিক তথ্যটা দিয়েছি ওখানে, যার কারণে আহলে হাদিস তো আমার জবাব দিতে পারতেছে না। আমি তারা দলিল দিছে মুসলিম শরীফ থেকে, আর আমি খণ্ডন করছি বুখারী শরীফ দিয়া। এখন তার খণ্ডন করতে আর পারতেছে না। এখন কি করছে তারা, ছলনার আশ্রয় নিয়া তাদেরকে বাস দেওয়ার জন্য প্রথম যে কথাটা আনছি ওইটা কাট করে আলাউদ্দিন জিহাদি বলছে উঁচা কবর ভেঙে দিতে হবে। আরে বোকা, যে উঁচা কবর ভাঙ্গার আদেশ আল্লাহর নবী দিয়েছে, এগুলি কোন আল্লাহর ওলির মাজার ছিল না, কোন সাহাবীর মাজার ছিল না, এগুলি ইহুদি নাসারাদের কবর ছিল। ঠিক কিনা বলে?
তোমরা জানো না, তোমরা বুঝো না কোনটা ইহুদির কবর আর কোনটা মুমিনের কবর। এই জন্য তোমাদের ভিতরে সমস্যা হয়েছে। আমি এই দলিলগুলি দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই দলিলের জবাব আর তারা দিতে পারে নাই, শয়তানি ছলনার আশ্রয় নিয়েছে। এখন আপনারাও তো বুঝলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উঁচা কবর ভাঙতে আদেশ দিয়েছেন, এগুলি কি কোনো সাহাবীর কবর ছিল? কাদের ছিল বলেন? যুবকরা তোমরা বলো, কাদের ছিল? অতএব এখন যদি কেউ উঁচা কবর ভাঙে ফেলার হাদিস এনে দেখায়, তারে কবেন এই বেটা এটা ইহুদির কবর। তুই ইহুদির কবরের হাদিস এনে সাহাবী কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে লাগাইছ কি জন্য? তুই তো নিজে হাদিস বুঝোস না। মনে রাখবেন, ইসলামের প্রেক্ষাপট বুঝতে হবে। ইসলামের প্রথম জমানায় মক্কা জীবনে মুসলমানদের কোনো কবরস্থানই ছিল না। মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। ওই সময় তো মুসলমান পাইলে মাইরি ইলায়, মুসলমানদেরকে মেরে ফেলে, হত্যা করে ফেলে কাফেররা। যার কারণে দলে দলে অনেক সাহাবীদেরকে আল্লাহর হাবিব বিভিন্ন জায়গায় হিজরত করাইছে, আবিসিনিয়া পাঠাই দিছে। সর্বশেষ আমার নবী নিজেও তো হিজরত করেছে, করেন নাই? তার মানে মক্কার পরিবেশ অনুকূলে ছিল না। কবরস্থান বানাইবেন দূরের কথা, ওখানে তো নামাজ পড়তেই দেয় নাই। লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া লাগতো, প্রকাশ্যে আজান দিতে দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে আজান হয়েছে। নবীজি নামাজে দাঁড়াইলে পাথর মারত, ইট পাথর মারত। নবীজি সেজদায় গেলে নবীজির পিঠ মুবারকের উপরে উটের পচা নারী ভুঁড়ি ঢেলে দিত। কত কষ্ট দিয়েছে আমার নবীজিকে মক্কা জীবনে। যেখানে নামাজ পড়তে পারে না, প্রকাশ্যে আজান দিতে পারে না, ধর্মের কাজ ইসলামের কাজ প্রকাশ্যে করতে পারে না, সেখানে মুসলমানদের কবরস্থান কিভাবে হবে? আরবে মক্কায় ওই সময়ে যত কবর ছিল এগুলি ইহুদি নাসারা বা ওই পৌত্তলিক যারা, তাদের কবরস্থান ছিল। যার কারণে কথাগুলি খেয়াল করবেন, ওই সময় যত কবর ছিল এগুলি ছিল কাফের মুশরিকদের। কাদের? কাফের মুশরিকদের কবর। ইসলামের দৃষ্টিতে কোনো কাফের মুশরিকের কবর জিয়ারত করা জায়েজ আছে? যার কারণে নবীজি ওই সময় কবর জিয়ারত নিষেধ করছিল, তোমরা কবর জিয়ারত করবে না। এবার বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত নিষেধ করছিল কেন? কারণ ওই সময় কবরস্থান সব ইহুদিদের, কাফের মুশরিকদের কবর, মুসলমানদের কোনো কবরস্থান নাই। তো মুশরিক যারা, কাফের যারা, তাদের কবর জিয়ারত তো জায়েজ নাই। এই জন্য নবীজি বলছেন তোমরা কবর জিয়ারত করবেন না। পরে যখন নবীজি মদিনা শরীফ চলে আসছে, মুসলমানদের আলাদা কবরস্থান হয়েছে, তখন নবীজি বলছেন ফাজুরুহা, এখন থেকে কবর জিয়ারত করো, কারণ এখন মুসলমানদের কবরস্থান আছে। তাহলে বোঝা গেল কবর জিয়ারত নিষেধ, কারণ ওই সময় মুসলমানদের কবর জিয়ারত ছিল না। কবর জিয়ারত করো, হাকিকত ওই সময় মুসলমানদের কবর হয়েছে, কবরস্থান হয়েছে। এই জন্য যেই কবর ভেঙ্গে ফেলার কথা এসেছে ওগুলি ছিল কাফের মুশরিকদের কবর। আর যেই কবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছে এগুলি তার সমান ছিল না, এগুলিও একটু একটু উঁচা ছিল, প্রায় 1 হাত পরিমাণ উঁচা ছিল। মদিনা শরীফ গেছেন এমন কেউ কি আছেন এখানে? একটু হাত উঠান না। এই যে আমার হাজী সাহেব আছেন, আর কে আছেন? এখানে আছেন, আর নাই কেউ? আছে, বেশ অনেক, মাশাআল্লাহ। আপনারা কি জান্নাতুল বাকির কবরগুলি দেখছেন? এগুলি কি একবারে সমান না সামান্য উঁচু? সামান্য উঁচু না? এই উটের পিঠের মতো একটু সামান্য এইভাবে উঁচা, 1 হাত বা 1 হাতের কাছাকাছি পরিমাণ উঁচু, 1 হাতের একটু কম হবে, কোনোটা 1 হাতের সমান হবে, এতটুকু সামান্য। এই যে এই সিস্টেমটা ছিল রাসূল পাকের সিস্টেম। দেখেন, আপনি যদি বলেন উঁচু কবর ভেঙে সমান করে দাও, তাহলে 1 হাত হোক আর আধ হাত হোক, এটাও তো উঁচু, তাহলে তো এগুলিও ভেঙে দিতে হবে। অথচ এই সিস্টেমটা শিখিয়ে গেছে কে? আমাদের দয়াল নবীজি। তো রাসূল পাক নিজেই 1 হাত বা 1 হাতের কাছাকাছি উঁচু করা কবর শিক্ষা দিলেন, আবার নবীজি নিজেই বললেন সমান করে দাও। তাহলে নিজের বিরুদ্ধে নিজের হাদিস হয়ে যাচ্ছে না? আসল বিষয়টা হলো, যেই কবরগুলি রাসূল পাক দিয়েছেন এগুলি ছিল মুমিনের কবর, আর যেগুলি ভেঙে ফেলার আদেশ দিয়েছেন এগুলি ছিল বেঈমানদের কবর। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আমরা মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। আসলে সারা দেশের রাজনৈতিক অবস্থা ভালো না, আপনারা তো জানেনই। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি লম্বা আলোচনা করতে পারবো না, কারণ আমাকে আবার রাতারাতি ঢাকায় ঢুকতে হবে, নাহলে দিনের বেলায় সম্ভব নিয়ে যাও। আপনারা কোন পরিস্থিতি, যা পরিস্থিতির কারণে আজকে আমি লম্বা আলোচনা ইচ্ছা করলেও করতে পারছি না, কারণ রাত্রের মধ্যে ঢাকায় না ঢুকলে ফজরের পর থেকে খেলা শুরু হয়ে যায় বাবা।
রাস্তা বন্ধ করে দিব, তখন একটা অবস্থা বেগতিক হয়ে যাবে। তাহলে আমার কিন্তু ইচ্ছা ছিল রাত্রে 1টা পর্যন্ত আলোচনা করার। আপনারা না শুনলো জোর করে আওয়াজ শোনাইতাম আজকে, কিন্তু কিছু করার নাই আমার। আমি আর সামনে এগোতে পারছি না। একটা কথা যেটা শেষে রয়েছে আমি একটু এটা বলে দিয়ে তারপরে আমি আলোচনাটা শেষ করছি। আসেন একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্নে দেখে মাজার নির্মাণ করা যাবে কিনা? উত্তর হলো, স্বপ্নে দেখে মাজার নির্মাণ করার উৎসাহ দেওয়া যাবে না। শুধুমাত্র ওই সকল অলিগণ কাশফের মাধ্যমে কিংবা স্বপ্নের মাধ্যমে মাজার চিহ্নিত করতে পারবেন, যে সকল অলিকে যুগের সকল আলেমরাও আল্লাহর অলি হিসেবে মানে। এমনি নিজে একজন পীর দাবি কইরা নিজের বুজুর্গি জাহির করার জন্য পাহাড়ের উপর একটা জায়গায় মাজার বানায় ফেললো, এরপর এটা দিয়ে ব্যবসা শুরু করে দিল। এরকম হইলে বুঝতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ধোঁকা আছে। কাশফ ওই সকল অলিদের বিশ্বাস করবেন যে সকল অলি সম্পর্কে আলেম সমাজও একমত যে উনি একজন বুজুর্গ আল্লাহর অলি। যেমন আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যে একজন আল্লাহর অলি আলেমরাও মানে। কথা ঠিক আছে ভাই? আমি একজনের নাম বললাম বাস। হঠাৎ করে একজন নিজেকে জাহির করার জন্য একটা জায়গাকে কবর বানাইয়া বা মাজার বানাই ফেললেন, যে এখানে গাউসে পাক আইসা বসছে, এখানে অমুক অলি আইসা বসছে, আমি স্বপ্নে দেখছি। এইগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া হয়। এগুলির ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। যদি সর্বজন গ্রাহ্য, সর্বজন মান্যবর বুজুর্গ আল্লাহর ওলি এবং আলেম ওরকম ওলি হয়, উনি যদি বলে যে আমার কাশফে ধরা পড়েছে, আমি আল্লাহ তাআলার তরফ থেকে ইলহাম প্রাপ্ত হয়েছে, এখানে একজন আল্লাহর ওলি আছে বা এখানে একটা মাজার আছে, সেক্ষেত্রে এটা বিশ্বাসযোগ্য। এরকম অনেক ঘটনা আছে। যেমন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনি ভারতবর্ষে এসেছিলেন। এসে উত্তর প্রদেশে ইউপি লাখনৌ জেলার শেষের দিকে ফায়েজাবাদ থেকে সামান্য দূরে হলো অযোধ্যা বা আয়োধ্যা। সেই অযোধ্যায় মসজিদ, বাবরি মসজিদের কাছাকাছি একটা পাহাড়ের পাদদেশে তিনি কাশফের মাধ্যমে, বড় পীর সাহেব হুজুরের খলিফা কাশফের মাধ্যমে হযরতে শীস আলাইহিস সালামের মাজারকে চিহ্নিত করেছেন। পরবর্তী যুগেও অনেক বড় বড় আল্লাহর ওলিরা এই মাজারের সত্যতা স্বীকার করেছেন, যারা স্বীকৃত আল্লাহর ওলি বড় বড় আলেম ছিলেন। এরপরে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু, তিনি হযরতে আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম তিনাদের মাঝামাঝি ওই সময়ে প্রায় 11 জন বা ততোধিক নবীর মাজার আছে পাঞ্জাবে। সেই মাজারগুলি তিনি কাশফের মাধ্যমে আলেম সমাজকে নিয়ে চিহ্নিত করে গেছেন। সেই মাজারগুলি আছে, এখনো আছে। এক একটা মাজার 14 হাত, আরো লম্বা লম্বা। তো এই ধরনের সর্বজন গ্রাহ্য, সর্বজন মান্য এমন মহান আলেম এবং ওলিউল্লাহ যারা, তারা যদি কাশফের এবং ইলহামের কথা আলেম সমাজের কাছে প্রচার করে এবং সবাই বিশ্বাস করে আস্থা রাখে, তাদের চিহ্নিত করা মাজারগুলি মেনে নিবেন, জিয়ারত করবেন। কিন্তু সলিমউদ্দিন কলিমউদ্দিন বাপ দাদার নাম নাই, সানমুল্লার বিয়াই, হঠাৎ পীর সাহেব হইছে বা নিজের বুজুর্গি জাহির করতে চাচ্ছে, এই হিসাবে একটা জায়গাকে চিহ্নিত করে বলছে এখানে গাউসে পাক এসে বসছে, এটা অমুক জায়গার মাজার। এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগই ধোঁকা হয়। আপনারা এগুলি সাধারণত বিশ্বাস করবেন না। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। এখন চতুর্দিকে ধোঁকা। এখন ভালো মানুষ বা সত্যিকারে ওলি আল্লাহ খুঁজে পাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন ওলি আল্লাহ খুঁজে পাবেন না, সব বাইরে একরকম, ভিতরে
খুব কম অলিউল্লাহ আছে এখন, একেবারেই কম। মাজারে মহিলা যাওয়ার গুরুত্ব আছে কি? হানাফি মাযহাবের দৃষ্টিতে মুতলাকান মহিলাদের জন্য কবর জিয়ারত জায়েজও না, আবার নাজায়েজও না। স্থানকাল পাত্র ভেদে মহিলাদের কবর জিয়ারতের অনুমতি আছে। এমনিতে যেখানে মহিলাদের জিয়ারতের আলাদা কোনো ব্যবস্থা নাই, নারী পুরুষ একসাথে মিলিত হয়, এক জায়গায় দাঁড়াইতে হয়, বা মহিলাদের ঘর থেকে মাজার পর্যন্ত বা কবরস্থান পর্যন্ত যাওয়া আসার পথ নিরাপদ না, শরীয়তের বেষ্টনী দ্বারা আবদ্ধ না, ওই ধরনের জায়গায় মহিলারা কবর জিয়ারতে যাবেন না। গেলে আপনাদের গুনাহ হবে, সওয়াব তো হবেই না, আরো বড় গুনাহ হবে, মাকরুহে তাহরিমা। আর আপনার বাড়ির আশেপাশে আপনার বাবার কবর আছে, একজন মা, একজন মহিলা, তার বাবার কবর আশেপাশে আছে, বা নিজের বাবার বাড়িতে গিয়ে পাশে বাবার কবর আছে, মায়ের কবর আছে, আপন ভাইয়ের কবর আছে, সেক্ষেত্রে ওনারা চাইলে, যেহেতু একেবারে কাছে নিজের ফ্যামিলি পারিবারিক কবরস্থান, কবরস্থানের পাশে দাঁড়িয়ে মহিলারা নিজের নিকটাত্মীয় যারা তাদের কবর জিয়ারত করতে পারবে, ওই ক্ষেত্রে তাদের জন্য জায়েজ আছে। যেমন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক শুক্রবারে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করার জন্য উহুদ পাহাড়ের কাছে চলে যেতেন। ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত তা'তি ইলা কবরি হামজা ফি কুল্লি ইয়াউমিল জুমআহ। এটা সহিহ হাদিস। আরো অনেক কথা আছে, মানে এক কথায় মহিলাদের কবর জিয়ারত না জায়েজও না, আবার এক তরফা জায়েজও না, অবস্থা ভেদে জায়েজ, অবস্থা ভেদে না জায়েজ। কথা বুঝতে পারছেন আপনারা? বর্তমান সময়ে মাজারে মোমবাতি প্রদান করা এবং দিনে বা রাতের আলোতে প্রজ্বলিত করা কতটুকু যৌক্তিক? মাজারে মোমবাতি যদি কেউ এমনিতে হাদিয়া হিসেবে দেয়, সেটা দিতেই পারে, কিন্তু দিনের বেলায় অপ্রয়োজনে সে মোমবাতি ব্যবহার করা একেবারেই অপচয়। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে জিয়ারতকারীদের সুবিধার্থে মোমবাতি জ্বালাইতে পারবে, আর অপ্রয়োজনে মোমবাতি জ্বালানোর দরকার নাই। প্রয়োজনে এই মোমবাতি বেশি হয়ে গেলে বিক্রি করবেন, করে জিয়ারতকারীদের সুবিধার যে কোনো ভালো কাজে ব্যবহার করবেন। মাজারে, মসজিদে, মাদ্রাসায় কেউ যদি কোনো জিনিস দিতে চায়, কখনো অনুৎসাহিত করবেন না, উৎসাহ দিবেন ভালো কাজে, ভালো জায়গায় কিছু দেও। এটা যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন, আর প্রয়োজন না হলে এগুলি বিক্রি করে উন্নয়নমূলক কাজে লাগাইবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া কতটুকু যৌক্তিক? এই মাসআলায় সবাই খুশি হতে পারবেন না। চেয়ারে বসে নামাজ আদায়ের মাসআলা শুধুমাত্র তাদের জন্যই জায়েজ যারা একেবারে মাজুর। এমন মাজুর যে নিজে নিজে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে নিজে নিজে বসতে পারে না, এমন অসুস্থ যারা, তাদের জন্য এটা জায়েজ হবে। অন্যথায় পায়ে একটু ব্যথা লাগছে, অথবা কিছু টাকা পয়সা বেশি মালিক, একটু বড় লোকগিরি দেখাইতে হবে, অথবা এমনিতেই পায়ে একটু রক্তানা দিছে, কোন ধরনের কারণ ছাড়াই চেয়ারে বসা চেয়ারম্যান নামাজি হয়ে গেছেন, এক্ষেত্রে আপনি পড়লেও নামাজ হবে না, কারণ নামাজের ফরজ তরক হবে। এখানে নামাজের ফরজ তরক হয় কি? নামাজের 13 ফরজের এক ফরজ হলো কিয়াম করা, দাঁড়ায় নামাজ পড়া। 13 ফরজের এক ফরজ। এখন আপনি কিয়াম না করে চেয়ারে বসে গেছেন, তাইলে কি আর ফরজ আদায় হলো? আমও যাবে, সালাও যাবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? নামাজ পড়ার পদ্ধতি 3টা। হয় দাঁড়ায় পড়বেন, দাঁড়ায় পড়তে যদি অক্ষম হন তাহলে মাটিতে বসবেন। প্রথমত নামাজের কায়দায় বসবেন। যদি নামাজের কায়দায় বসতে সক্ষম না হন তাহলে 4 জানু হয়ে বসবেন, হাসন পেতে বসবেন। যদি 4 জানু হয়ে বসতেও সক্ষম না হন তাহলে কেবলার দিকে পা এভাবে লম্বা করে দিয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন। বসে নামাজ পড়ার 3 পদ্ধতি মনে থাকবে তো? যদি বসে বসে নামাজ পড়তেও সক্ষম না হন তাহলে শুয়ে শুয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন। এই 3 পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কোন পদ্ধতির মাঝে চেয়ারম্যান নামাজি নাই। চেয়ারম্যান নামাজি যারা হইছেন, হাসরের ময়দানে দেখবেন কোন নামাজের হিসাব না। আরে এত চেয়ারম্যান নামাজ পড়লাম, কোন নামাজের দেখি হিসাব নাই। অতএব মসজিদে গিয়ে চেয়ারম্যান হয়েন না, মসজিদে গিয়ে মাটিতে বসে আল্লাহর কাছে নরম হয়ে যান। আরে বাবা, কষ্ট করে নামাজ পড়েন, দেখবেন এই নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিছে। সামান্য অসুস্থতা থাকলে কষ্ট করে নামাজ পড়বেন, দেখবেন এই নামাজের বরকতে আল্লাহ আপনার রূপ ভালো করে দিছে।
হ্যাঁ, ডাক্তার যদি আপনাকে এরকম বলে যে আপনি সাধারণত এইভাবে হঠাৎ করে বসবেন না, উঠবেন না, আপনার এই এই প্রবলেম আরো বাড়বে, সেক্ষেত্রে আপনি চেয়ারে বসতে পারেন। এটা হলো উজরের মাসআলা। উজর বুঝেন তো আপনারা? উজরের ক্ষেত্রে জায়েজ, কিন্তু সব সময় জায়েজ না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমি বেজার হয়েছেন না আপনারা? যে কোনো ফাতেহা কি বাধ্যতামূলক? কোন ফাতেহাই বাধ্যতামূলক না। তবে যে কোনো ফাতেহা পরে যদি ইসালে সওয়াব করেন, সওয়াব রেসানি করেন, তাহলে নিঃসন্দেহে এটা উত্তম কাজ, অনেক বড় ফজিলতের কাজ। যিনি ফাতেহা পড়বেন তারও সওয়াব হবে, যার জন্য পড়বেন তারও উপকার হবে। এটার উপর উম্মতের ইজমা হয়ে গেছে। যে কোনো নেক আমল ফাতেহার উদ্দেশ্যে যদি আপনি করেন এবং ইসালে সওয়াব করেন, তাহলে এটা সর্বসম্মতিক্রমে জায়েজ। এমনকি হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত মজমুয়ে ফাতাওয়ার মধ্যে এটাকে জায়েজ বলছে বিল ইত্তেফাক। এজন্য যে কোনো ফাতেহা আপনি চাইলে পড়বেন, তবে এটা ফরজ ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, এটা মুস্তাহাব। সওয়াব রাখে এমন কাজ, আপনারও সওয়াব হবে, যার জন্য পড়বেন তারও উপকার হবে। আল্লাহ তৌফিক দেন। আমিন। মসজিদে কথা বললে 40 বছর ইবাদত নষ্ট হয়, এটা কি সঠিক? না, ইবাদত নষ্ট হয় না, বরং মসজিদে কথা বললা বা নামাজির মসজিদে কথা বলতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আর নামাজি যে নামাজ পড়তেছে তার সামনে দিয়ে যাওয়াটাকে অনুৎসাহিত করার জন্য নবীজি বলছেন, তোমরা যদি জানতে যে নামাজির সামনে দিয়ে যাওয়া কত বড় পাপ, তাহলে 40 বছর দাঁড়ায় থাকলো সামনে দিয়ে যাইতা না। এটার গুরুত্ব বুঝাইলেন যে সামনে নামাজির সামনে দিয়ে যাবে না, এই কথাটা আছে। আর মসজিদে উচ্চস্বরে দুনিয়াবি কথা বলা গুনার কাজ, পাপের কাজ, এটা করবেন না। কথা মনে থাকবে? এই ব্যাপারে তাফসীরে মাযহারিতে ডিটেইলস মাসালা আল্লামা সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আর প্রশ্ন নাই, এই শেষ, আমার ওয়াজও শেষ। আসেন দাঁড়ায়া সবাই নবীজিকে সালাম জানাইয়া নবী। উনি একেবারে আপনাদেরকে উড়াই দিবেন, উনিও চায় আপনারা একটু ধৈর্য ধরেন। আমি সরকারের পক্ষেও বলছি না এবং বিরুদ্ধে বলবো না, আমি রাষ্ট্রের পক্ষে, আমি বাংলাদেশের পক্ষে। এই দেশ আমাদের, এখানে আমাদেরকে অবশ্যই হিকমত কৌশল অবলম্বন করতে হবে। তবে একটা কথা, এটা মন থেকে মেনে নিতে পারিনি, ঢালাও ভাবে সবাইকে রাজাকারের বাচ্চা বলা ঠিক হয় নাই। এই দেশে রাজাকার হয়তো আছে, এটা প্রশাসনের কাছে তালিকাও আছে, কিন্তু যারা কোটা আন্দোলনে রয়েছে, যারা বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি সমূহের মধ্যে পড়ে, তারা সবাই রাজাকার, রাজাকারের বাচ্চা। এই কথা আমরা কখনো মন থেকে মেনে নিতে পারবো? আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের বাপদাদারা করেছে, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আমাদের সবাইকে রাজাকার বা রাজাকারের বাচ্চা বলে এটা কখনো আমরা মেনে নিব না। দায়িত্বশীল অবস্থান থেকে এই ধরনের শব্দ চয়ন কেউ যেন না করেন, অনুরোধ করলাম। এই ব্রিফিংটা আপনাদের উদ্দেশ্যে বললাম, মানা না মানা আপনাদের ব্যাপার। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, কোটা আন্দোলন সফল হোক, এটা আমরাও আপনাদের সাথে দাবিতে একমত। একটা মাস ধৈর্য ধরেন। ব্যারিস্টার সুমন সাহেবের কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। ব্যারিস্টার সুমন তার ব্রিফিংটা একটু শুনলে বুঝতে পারবেন। আইন নিয়ে আগাইতে হবে, বেআইনি ভাবে এগুলে আপনি সফল কাম হতে পারবেন না। মাঝখানে তৃতীয় পক্ষ দুইজন দিয়ে লাগাইয়া দেশটার অবস্থা আরো খারাপ করে ফেলবে। ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কথাটা বলে দিলাম। কেউ কি বেজার হইছেন? একটা মাস দেখেন না, এর নাইলে আমরা আসি না, আপনারা একলা মার খাইতেন কি, আমরাও মার খাবো। একটা মাস দেখেন, সুপ্রিম কোর্টের রাইট আপনারা শুনেন, এরপরে আপনারা একা কেন রাজপথে থাকবেন? আমরা সবাই মিলে বাংলার জমিনকে পুনরায় প্রয়োজনে স্বাধীন করবো ইনশাআল্লাহ। কিন্তু ওইটা প্রয়োজন হবে না, ওইটা প্রয়োজন হবে না, এমনিতেই সহজে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ধৈর্য ধারণ করেন, মাথা গরম করে সিদ্ধান্ত নেবেন না। এটুকু বললাম। আবার জানি কিতা কইয়া গেছে, মহিলারা বলে কোন মাজারে চুন লাগায়, মাজারে চুন লাগায়, কি জন্য লাগায়? হয়তো মনের আশা পূরণের জন্য। এগুলি জাহিলিয়াতের আলামত, এগুলি করবেন না। সুতা বান্দা, চুন লাগানো, তালা বান্ধা দেওয়া, এগুলি টোটালি হলো কুসংস্কার। এই ধরনের কাজের সাথে ইসলামের কোন সম্পর্ক। চুন টুন দিও না রে ভাই। চুন এমন একটা জিনিস, এটা জিন্দা মানুষের গায়ে লাগাইলে সে রেগে যায়, আর আপনি ডাইরেক্ট আল্লাহর ওলির গায়ে লাগাইতেছেন। একটু চুন আপনি যদি একটা সাধারণ মানুষের শরীরে লাগান,
তাহলে দেখবেন সে কষ্ট পাবে, রাগান্বিত হবে। আর আপনি আল্লাহর ওলির মাজারে লাগাইতেছেন, তা আল্লাহর ওলি আপনার জন্য রুহানি ভাবে ফায়েজ দিবে না আল্লাহর কাছে গজব চাইবে আপনার জন্য? এই জন্য খবরদার সুনটুন দিবেন না, মা বোনেরা ক্ষতিগ্রস্ত হবেন। দোয়া করবেন ওখানে যায়া, আল্লাহ আপনার ওলির উসিলায় আমার এই মনের বাসনা পূরণ করে দেন। আল্লাহ দিবেন, আল্লাহর ওলি হলো উসিলা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আর কেউ কোন বক্তব্য দিবেন? তাহলে দোয়া করি।